এসএসসির ফল তৈরির প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি, তথ্য সংগ্রহ শুরু। অর্থাৎ তোমরা জানো তোমাদের কিন্তু একটা নোটিশ এসেছিল, সেখানে বলা হয়েছিল 12 সেপ্টেম্বরের ভিতরে তোমাদের সকল কিছু বোর্ডে পাঠাতে হবে। কিন্তু এই যে ফলাফল প্রস্তুত করা বা এই যে সাবজেক্ট ম্যাপিং, এর জন্য একটা প্রস্তাবনার প্রয়োজন পড়ে। সেই প্রস্তাবনাটাই তারা শুরু করতে পারেনি। অর্থাৎ তোমাদের ফলাফল প্রস্তুতের জন্য প্রস্তাবনা দিতে হয়, যেটা তারা এখনও তৈরি করতে পারেনি। শুধুমাত্র তথ্য সংগ্রহ করছে বোর্ডগুলো, এবং সেই তথ্যগুলো 12 সেপ্টেম্বরের ভিতরে পাঠাতে হবে। মঙ্গলবার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের কাছে এসব তথ্য চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। যে নোটিশে তোমরা দেখেছিলে কি তোমাদের এসএসসি, জিএসসি এগুলার হলো মার্কশিটটা সত্যায়ন করে বা ফটোকপি সত্যায়ন করে সেটা বোর্ডে পাঠাতে হবে। প্রবেশপত্র সেটাও সত্যায়ন করে ফটোকপি করে বোর্ডে পাঠাতে হবে। কিন্তু এত কিছুর পরেও এটা সাবজেক্ট ম্যাপিংটা যে শুরু হবে, তার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, যার জন্য একটা প্রস্তাবনা দরকার হয়। সেই প্রস্তাবনাটাই তারা এখনও প্রস্তুত করতে পারে নাই, এবং প্রস্তুত না করার জন্য তারা এখনও কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের দিকে আগাতে পারছে না। কিন্তু তোমরা এটা শিওর থাকো, তোমাদের সাবজেক্ট ম্যাপিং হবে 12 সেপ্টেম্বরের ভিতরে। তোমরা তোমাদের সকল কিছু তথ্য দিয়ে দাও, এবং তারপরেই আশা করা যায় ফলাফল প্রস্তুত শুরু হয়ে যাবে, কার্যক্রম শুরু হয়ে যাবে। তো তোমাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের এই জিএসসি, এসএসসি এবং প্রবেশপত্র এগুলোর ফটোকপি করে তোমাদের দিতে হবে। কিন্তু সমস্যাটা হলো যে তারা এখনও প্রস্তাবনাটা শুরু করতে পারেনি, প্রস্তাবনাটা প্রস্তুত করেনি, যার ফলে কিন্তু তোমাদের ফলাফল প্রস্তুতটাকে শুরু হতে একটু দেরি হবে, এরকম হতে পারে। তো কোনো টেনশন নেই, তোমরা তোমাদের আগামী 12 সেপ্টেম্বরের ভিতরে তথ্যগুলো পাঠানোর চেষ্টা করো, এবং আশা করা যায় খুব শীঘ্রই প্রস্তাবনাটা প্রস্তুত হয়ে যাবে এবং তোমাদের সাবজেক্ট ম্যাপিংটাও শুরু হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, এবং কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানতে পারো।